দুনিয়ার বুকে বিপদে পড়তে পারো, হতাশায় পড়তে পারো, দুইটা মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। নাম্বার ওয়ান হলো সবর, মানে হলো ধৈর্য ধারণ করতে হবে। দুই নম্বরে হলো সালাত, সালাত আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি এই দুইটা মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকারী বান্দার সাথে আছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, যেহেতু যুবক ভাইদের উদ্দেশ্য মাহফিল, এই জন্য যুবকদের নিয়োগ করা, আলোচনা করা দরকার। আমার ভাইরা, যুবক ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে কিন্তু যুবক ভাইদের কষ্টের শেষ নাই। একজন 80 বছর বৃদ্ধের যে কষ্ট নাই, 20 বছরের যুবকের ওই কষ্ট। কারণ হলো, আপনি খেয়াল করে দেখবেন, ফেসবুকের ভিতরে যাবেন, এদের কষ্টের স্ট্যাটাস আর স্টোরি দেখলে আপনার মাথায় খারাপ হয়ে যাবে। কথা কন নাকি আপনারা? আমি যখন আজকে এইখানে আসতেছিলাম, এই বাগদা বাজারে চা খাচ্ছি আর মোবাইল দেখতেছি, হঠাৎ করে দেখলাম আমার বাড়ির পাশে এক ছেলে কেবল পরে ইন্টার ফার্স্ট ইয়ারে, ও ক্যাপশন লিখেছে। কি যে ক্যাপশন লিখলো, ও লিখেছে যে কোনো একটা লেখা লেখার পর বলছে, তোমার স্মৃতি যদি ভুলে যাওয়া যেত, তাহলে আমার মস্তিষ্কের নিউরনের ভিতরে, এই মস্তিষ্কের নিউরনগুলা সময় আর অসময় হরতাল শুরু করতো না। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই কেবল পরে ইন্টার ফার্স্ট ইয়ারে, বয়স 20 থেকে 20 হবে, এই বয়সে যদি মাথার মধ্যে হরতাল আর ধর্মঘট চলে, এ বাঁচবে কেমনে? কথা কন নাকি আপনারা? এই যে যুবকদের কষ্ট, এই যুবক ভাইরা আমার, বর্তমান সমাজের যুব সমাজ একটা ট্রেন্ডিং হয়ে গেছে। কষ্ট হচ্ছে তো না আপনাদের? একটা ট্রেন্ডিং হয়ে গেছে, সেইটা হলো পরনে পোশাক থাক বা না থাক, পেটে ভাত থাক বা না থাক, হাতে একটা মোবাইল থাকা লাগবে। কথা কন নাকি আপনারা? প্রাণের ভাইরা আমার, এই মোবাইলের এদের কাজটা কি আপনি একটু খেয়াল করে দেখেন। সেই দিন আমার শুক্রবারে নামাজ পড়ার পর আমার একজন মুসল্লি ছোট মানুষ, কেবল মনে হয় ইন্টার অথবা অনার্সে পড়ে, ও এসে ডাক দিয়ে বলেন, হুজুর একটু দোয়া করে দেন। বলে, কেন? হুজুর নতুন ফোন কিনেছি, কয় টাকা দিয়া? ডাক দিয়ে বলতেছেন, হুজুর বেশি দিয়া কিনতে পারেন, এই মাত্র 37,500। কত? 37,500। আমি চিন্তা করলাম, আল্লাহ 1 টাকা ইনকাম করে না, এই 37,000 টাকা দামি ফোন কেনে, আর আমরা ওয়াজ করি, ভাঙ্গা চুরে ফোন ব্যবহার করি। ওকে জিজ্ঞেস করলাম, বাবা টাকা কই পাইছ? ডাক দিয়ে বলেন, হুজুর এই কথা লজ্জা শরমের কথা আপনি বলেন না। বলে, বলো তুমি টাকা কই পাইছো? বাবা দিয়েছে? বলে না। মা দিয়েছে? বলে না। আমি ডাক দিয়ে বললাম, টাকা কই পাইলা? এইবার ডাক দিয়ে বলেন, হুজুর এই কষ্টের কথা আর আপনি বলেন না। আমি গিয়েছিলাম সাইট, সাইট মানে বুঝুন তো, মানে হলো লেবারের কাজ করার জন্য, যে ইটার বালুর যে কাজ করে। হুজুর একটার 2টা দিন নয়, 3টা মাস আমি সেখানে ছিলাম। হুজুর খাওয়া দাওয়া বাদ দিয়ে টাকা টিকছে 32,000। বাড়িতে এসে নানির কাছ থেকে জোর জবরদস্তি করেছি 5,000। এই টাকা দিয়ে গোবিন্দগঞ্জ মোবাইল কিনে নিয়ে এসেছি। আমি চিন্তা করলাম, আল্লাহ, এই কেবল পরে হলো অনার্স অথবা ইন্টার, এর এত বড় মোবাইলের কাজটা কি? পরে ভাবলাম, এর মোবাইলের 2টা কাজ হতে পারে। নাম্বার 1 কাজ হচ্ছে হয়তোবা গেমস খেলবে। কথা কন নাকি আপনারা? ওই যে একে অন্যকে মারি ফেলায়, মানে ঢিসুম ঢিসুম করে না, এই যে গেমস গুলা খেলে। 2 নম্বরে হতে পারে সুন্দরভাবে ফিল্টার মারবে আর ছবি তুলবে, আর ছবি তোলার পর সেইটা ফেসবুক আর টিকটকের ভিতরে আপলোড করবে। আর চিন্তা ভাবনা হলো, যত ছবি ছাড়তে পারবো অত আমার মেয়ে ফলোয়ার বেড়ে যাবে। এই মেয়ে ফলোয়ার বাড়তে বাড়তে যদি মেসেঞ্জারে একটার সাথে রিলেশনশিপ হয়ে যায় কোনোভাবেই হোক, এইভাবে চলার পর যখন 2 বছর খুব ভালোভাবে চলবে, 2 বছর পর যখন মেয়ের বিয়ে হয়ে যাবে, এ শেখা খায়া বেকা হয়া ফেসবুকে পোস্ট দেয়, আজমনের মানুষ পাইলাম না। কথা কন নাকি আপনারা? আমার ভাইয়েরা, এই যে বোনের মানুষ পাইলাম না, বর্তমান সমাজের একটা ট্রেন্ডিং হয়ে গেছে। ও এখন পোস্ট দেয়, সিগারেট খায়, বিড়ি খায়, গাঞ্জা খায়, ইয়াবা, ট্যাবলেট, বুলেট যা আছে সব খায়া ফেলায়। এবং শুধুমাত্র তাই নয়, বিরহের পোস্ট দিয়া দেয়। এ যুবক ভাইরা আমার, তোমার মেয়ের পেছনে ঘোরা লাগবে না, তুমি নিজের পেছনে ঘোরো। নিজের পেছনে বলা হলো নিজের ব্যক্তিত্বটাকে সংরক্ষণ করো। আল্লাহ তোমার যৌবন কাল দিয়েছেন, এইটা সংরক্ষণ করো, হেফাজত করো। নিজের পেছনে ঘোরো, নিজের ভবিষ্যৎ করো। তুমি কেন মেয়ের পেছনে ঘুরবা? মেয়ে কেন, মেয়ের মা বাবা তোমার পেছনে ঘুরবে। কথা কন নাকি আপনারা? শুধুমাত্র তাই নয়, মেয়ের মা ডাক দিয়ে বলবে, জামাই হিসেবে এই ছেলে কি দরকার? কথা কন নাকি আপনারা? এই কারা কারা বিয়ে করলে হাত তোলো দিক, ইনশাল্লাহ হাত তোলো, লিল্লাহে তাকবীর। আরে আমি তো তোমাদের গ্রুপের লোক, আমি তো এখনো বিয়ে করিনি, জোরে হাত তোলো। আমার ভাইয়েরা, এই জন্য যুবক ভাইদেরকে আমি বলতে চাই, যৌবন কালটাকে সংরক্ষণ করো। এই মোবাইল আর ফেসবুকের পেছনে ছুটিয়া কোনো লাভ
জোরে বলো না। ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার কথা এখন ভাসে বাতাসে, হাইরে পোলা মাইয়ার কথা এখন ভাসে বাতাসে। ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মেসেঞ্জারে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মেসেঞ্জারে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলায়া গেছে, জোরে বল নাকি আপনারা, স্বামীর সংসার রাইখা নাকি পালায়া গেছে। ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। পোলা মাইয়ার কথা এখন ভাসে বাতাসে। ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরে নায়ক হইল আইডি খুলিয়া। ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরে নায়ক হইল আইডি খুলিয়া। এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই, এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই। পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কন নাকি আপনারা, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। জোরে বলুন মারহাবা। একটানা কথা বলতে হয় তো ভাই, এই জন্য গলার এত চিকিৎসা করি বা যতই চেষ্টা করি গলা ঠিক থাকে না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? জোরে বলেন, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা যদি আর 15-20 মিনিট পর থাকবেন তো, জোরে বলেন থাকবেন তো? হারারা চলবি, আজকে খেলা হবি বাবা। আমার ভাইয়েরা, এই জন্য আমি তোমাদেরকে বলতে চাই, দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, একটু চিন্তা করো। যুবক ভাইদেরকে নিয়ে আলোচনা করে আমি সামনের দিকে এগোতে চাই। আমার ভাইয়েরা, এই যে দুনিয়ার যুবকেরা, আজকে কিন্তু অনেক যুবক ক্যাসিনো খেলে, মোবাইলের ভিতরে জুয়া খেলে। কথা কন নাকি আপনারা? এই ক্যাসিনো আর জুয়ার পেছনে গিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করো না।